As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ ও প্রবাস যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি as-Sunnah ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন as-Sunnah ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীয়ত সমাধানের 189তম পর্ব। আলহামদুলিল্লাহ, অন্যান্য দিনের মতো আজও আমরা আপনাদের সঙ্গে ঘণ্টাব্যাপী থেকে আমাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোর কোরআন ও হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ যথাসম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনারা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, as-Sunnah ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য চ্যানেল ও পেজ সমূহে একযোগে। যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোকে কালেক্ট করে যথাসম্ভব উত্তর দেওয়ার। প্রিয় দর্শক, শুরুতে আমরা as-Sunnah ফাউন্ডেশনের কোনো লাইভ বা কোনো আপডেট, কোনো তথ্য থাকলে সেটি আপনাদেরকে জানিয়ে থাকি। আমরা এ পর্যায়ে আপনাদেরকে as-Sunnah ফাউন্ডেশনের যে আপডেট জানিয়ে রাখতে চাই তা হলো, আলহামদুলিল্লাহ আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্সের দুইটি কোর্স একযোগে চলমান রয়েছে। একটি কোর্সে 10,000 মানুষ অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করছেন, আবার আরেকটি কোর্সে প্রায় 100 মানুষ, তার মধ্যে 50 জন আলিম এবং 50 জন গায়রে আলিম, তারা সরাসরি আবাসিক থেকে প্রশিক্ষণ গ্রহণ করছেন স্মল বিজনেস কোর্সটিতে। আলহামদুলিল্লাহ, স্মল বিজনেস কোর্সে জেনারেল যে প্রশিক্ষণ, তার পাশাপাশি দ্বীনি বিষয়গুলোকে যুক্ত করে আলহামদুলিল্লাহ একটা কারিকুলাম আমরা দাঁড় করিয়েছি এবং একজন বিচক্ষণ এবং বিদগ্ধ আলেমের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেটিকে প্রতিদিন ক্লাসের মাধ্যমে প্রয়োগ করা হচ্ছে এবং আমরা আশা করছি যে এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করবার পর যে সমস্ত প্রশিক্ষণার্থীরা আলেম আছেন তারা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমলে উৎসাহী হবেন, অনুপ্রাণিত হবেন এবং আমলে অভ্যস্ত হবেন। সেই সাথে যারা গায়রে আলেম আছেন আমরা আশা করছি তাদের মধ্যে দ্বীনি চেতনা বৃদ্ধি পাবে, তৈরি হবে, যেহেতু তাদেরকে 3 মাস আমরা আবাসিক রেখে হাতে কলমে দ্বীনি শিক্ষা, মোরালিটি, নীতিনৈতিকতার চর্চা, গুরুত্ব এগুলো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অনুধাবন করার চেষ্টা অব্যাহত রাখব। সেই সাথে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতুস সুন্নাহ কুমিল্লা শাখার আলহামদুলিল্লাহ কার্যক্রম শুরু হওয়ার পথে, সব কিছুই প্রস্তুত। যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ ভর্তির ঘোষণা আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কার্যক্রমগুলো কবুল করুন। রিক্সা বিতরণ কার্যক্রম গেল বৃহস্পতিবারে আমাদের আলহামদুলিল্লাহ শেষ হলো এবং এর মাধ্যমে 2000 রিক্সা বিতরণ কার্যক্রম সুসম্পন্ন হলো ঢাকার মধ্য দিয়ে, ঢাকা বিতরণের মধ্য দিয়ে। আশা করছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সারা দেশব্যাপী আমরা নতুন কোনো প্রজেক্টের ঘোষণা দিব, স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায়, যেখানে শুধু রিক্সা থাকবে না, বিভিন্ন রকমের উপার্জন উপকরণ আমরা ইনশাআল্লাহ দেশব্যাপী আরও বৃহত্তর আকারে বিতরণ করব। আশা করছি সেটা খুব অল্প সময়ের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কার্যক্রমগুলোকে কবুল ও মঞ্জুর করুন এবং আপনাদের সার্বিক সহযোগিতা এবং সার্বিক প্রচেষ্টা আমাদের একযোগে যেন অব্যাহত থাকে, সেজন্য রব্বে করিমের কাছে আমরা দোয়া করছি। আর as-Sunnah ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্স যেটি, সেটির আলহামদুলিল্লাহ ডিজাইন চূড়ান্ত হয়ে গেছে, শুধুমাত্র নির্মাণ কাজ শুরু হওয়ার পথে। আশা করছি যে সেখানে মাসখানেকের মধ্যে আমরা নির্মাণ কাজ বিসমিল্লাহ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাজগুলো সহজ করে দিন। চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি ওয়াকিল উদ্দিন আপনি লিখেছেন, 8 মাসের গর্ভবতী মা যদি কোনো কারণে মারা যান, গর্ভের সন্তান কি হবে? অপারেশন করে মৃত মায়ের গর্ভ থেকে সন্তান বের করা জায়েজ হবে কিনা? অবশ্যই সন্তানকে বাঁচাবার প্রয়োজনে মা যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তার অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে সন্তানকে বের করতে হবে। কারণ একজন মানুষ মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে, আরেকজন মানুষও তার গর্ভে থেকে মৃত্যুবরণ করবেন, শরীয়ত সেটা কখনোই চায় না, এটা মাকাসিদুশ শরিয়ার পরিপন্থী। অতএব মা গর্ভবতী হয়ে যদি মৃত্যুবরণ করেন এবং সন্তান মায়ের গর্ভে থাকে এবং জীবিত আছে এমনটি মনে হয়, বিশেষ করে শেষের মাসগুলোতে, শেষের দিনগুলোতে, তাহলে সেক্ষেত্রে অপারেশন করে সেই সন্তানকে দুনিয়াতে আনতে হবে এবং তাকে বাঁচাবার যত প্রচেষ্টা সেটা অব্যাহত রাখতে হবে। আব্দুল মান্নান লিখেছেন, আশুরার দিন এক শ্রেণী মানুষ তাজিয়া মিছিল করে হোসাইনের জন্য মাতম করে,
নিজেদের শরীরে আঘাত করে পরে শরীরের ভাষ্য কী? ভাই আব্দুল মান্নান, আপনাকে আমি আপনার প্রশ্নের মধ্যে ছোট একটা কারণ দিতে চাই, তা হলো হোসাইনের জন্য মাতম করে। এটি নবী পরিবারের প্রতি যে আদব বা শিষ্টাচার আমাদের থাকা উচিত তার পরিপন্থী আমার কাছে মনে হয়েছে। আপনার প্রশ্নটি আমি গ্রহণ করলাম এবং উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে নবী পরিবারের সদস্যরা তারা সাহাবী প্লাস নবী পরিবারের সদস্য, অর্থাৎ সাধারণ বিষয় নয়। একজন সাধারণ সাহাবীর সাথে নবী পরিবারের পার্থক্যের জায়গাটা হলো যে সাহাবী তো সাহাবী, আর নবী পরিবারের সদস্য হলে তিনি সাহাবী প্লাস নবী পরিবারের সদস্য। অতএব তাদের মর্যাদা সাধারণ সাহাবীদের চাইতে অনেক বেশি। এজন্য একজন সাহাবী আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের দৌহিত্র, তার নাম উল্লেখ করার পর তার জন্য দোয়া করা, সম্মানসূচক কোনো শব্দ ব্যবহার করা, রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপক্ষে বলা, এটা আদব এবং শিষ্টাচার। অতএব সেটি আমাদের করা দরকার। আর প্রশ্ন উত্তর হলো যে দেখুন, তাজিয়া শব্দের অর্থ হলো শোক, শোক পালন করা, এটাকে তাজিয়া বলা হয় আরবিতে। এই তাজিয়া বা শোক পালনের জন্য মিছিল বা রাস্তায় র্যালি বের করা, এরকম কোনো শিক্ষা না কুরুনে সালাসা বা ইসলামের শুরুর দিকের 3 যুগের মনীষীদের কারোর মধ্যে ছিল, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত। বরং এটি রীতিমতো পশ্চিমাদের দ্বারা বা অমুসলিমদের দ্বারা আমরা প্রভাবিত হয়ে নামধারী মুসলমানরা অনেকে করছি। তো কোনো ক্ষেত্রেই তাজিয়া মিছিলকে শরীয়ত সমর্থন করেন এবং শরীয়ত দ্বারা এটি প্রমাণিত বিষয়ও নয়। এটি হলো একটি বিষয়। দ্বিতীয়ত হলো যে আমরা সাধারণত তাজিয়া মিছিলের পাশাপাশি শরীরে আঘাত করার যে কথাটা আপনি এনেছেন সেগুলো দেখতে পাই। এগুলো আমাদের সমাজে খুবই অল্প সংখ্যক মানুষ করে, যারা পার্সেন্টেজে আনলে 1% বা 2%ও আসবে কিনা আমার মনে হয় না। তো এই 1% বা 2% মানুষের কাজকে এমনভাবে মিডিয়া কভারেজ করে যে সেটা মনে হয় এদেশের উল্লেখযোগ্য মানুষের কাজ, এবং এই নেতিবাচক বা ভুল কাজগুলোকে যতটা প্রমোট করা হয় তার চাইতে বেশি সংখ্যক মানুষ কিন্তু আশুরার দিন রোজা রাখেন, সেটির কিন্তু নিউজ হয় না। নিউজ হওয়া উচিত ছিল যে আজ আশুরার দিন উপলক্ষে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন করেছেন। তো সিয়াম পালনকারীদের সংখ্যা এত বেশি হওয়ার পরও মিডিয়াগুলো সেটার কাভারেজ কেন দেয় না? বিপরীতে এটা কেন দেয়? তো এই কেন অনেক উত্তর। একটা হলো এটা শো অফ হয়, রোজাটা সেভাবে আপনার নজরে পড়ে না। আরেকটি হলো এটি যে অন্যায় এবং ভুল ইসলামের নামে ত্রুটিপূর্ণ যেগুলো আছে সেগুলোকে মিডিয়া যত হাইলাইট করে, ভালোগুলোকে সে হাইলাইট করে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে আঘাতকারী, যারা শরীরে আঘাত করে শোক পালন করতে গিয়ে তাদের জন্য অভিশাপ তথা বদদোয়া করেছেন আল্লাহর কাছে। বিধায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আত্মহত্যা করা যেরকম গুনাহ, নিজেকে আঘাত করা, নিজের আত্মাকে, নিজের শরীরকে আপনার আক্রমণ করা, সেটা একইভাবে গুনাহ এবং হারাম কাজ। বিধায় এই কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। দেলোয়ার হোসেন লিখেছেন, ডেঙ্গু রোগী ক্রমেই বাড়ছে। ডেঙ্গু থেকে সুরক্ষার জন্য আপনার পরামর্শ কাম্য। দেশের মান্যগণ্য আলেম হিসেবে আপনার বক্তব্য মানুষ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। দেখুন, আমরা সম্ভবত গেল সপ্তাহের লাইভেও বলেছি, ডেঙ্গুর প্রকোপ রোধে, এটিকে নিয়ন্ত্রণ আনতে আমাদেরকে 3টি কাজ প্রত্যেককেই করতে হবে। প্রথমত, আমি আমার আশপাশটাকে পরিচ্ছন্ন রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। নিজের দ্বারা যাতে করে কোনো প্রকার পরিবেশ নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখব। ডেঙ্গু যে সমস্ত কারণে হয় তার প্রধান হলো, আমরা জানি, জমাটবদ্ধ পানি, সেখান থেকে ডেঙ্গু মশার তৈরি এবং জন্ম। অতএব আমার আশেপাশে এরকম কোনো পানি যেন জমে না থাকে সেটা আমি খেয়াল রাখবো। আমরা বারবার বলেছি বিভিন্ন সময়, ডাব খেয়ে ডাবের মালা যেখানে সেখানে ফেলে রাখলে সেখানে পানি জমে থাকে, সেখান থেকে ডেঙ্গু মশার তৈরি হয়। ড্রেনের জমে থাকা পানি থেকে ডেঙ্গু মশা তৈরি হয়, টবে জমে থাকা পানি থেকে ডেঙ্গু মশা তৈরি হয়। তো এগুলো যেন না হয় সেটি আমি নিজে খেয়াল রাখবো, যে আমার দ্বারা যেন না হয়। দ্বিতীয়, আমাদের কাজ হবে অন্যের দ্বারা যদি এরকম কোনো ভুল কাজ হয় তাহলে সেটিকে কাটানোর চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাতাতুল আযা আনিত তরিক যে বলেছেন, অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছুকে সরানো, এটাকে ইমানের অংশ বলেছেন তিনি। তো আমি যদি দেখি এরকম কোনো জায়গায় পানি জমে আছে বা পানি জমে থাকার মতো কাজ কেউ করেছে, তাহলে সেটিকে যতটুকু সম্ভব সংশোধন করার চেষ্টা করব বা পরিচ্ছন্ন করার চেষ্টা করব। এবং পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার জন্য গত সপ্তাহে আমরা উদাত্ত আহ্বান রেখেছিলাম। মসজিদের ইমাম সাহেবগণ এবং তাফসির মাহফিলগুলো যারা গ্রামে গ্রামে বিভিন্ন সময় করেন, এই সময় তাফসির মাহফিল নেই, তারা যদি যুবকরা একত্র হয়ে পুরো এলাকাতে এরকম ডেঙ্গু মশার তৈরি হতে পারে এরকম জায়গাগুলোতে তারা যদি পরিচ্ছন্নতা অভিযান চালান, 2 জন, 5 জন, 10 জন, 15 জন মিলে, তাহলে সেক্ষেত্রে সেটি হবে কার্যকর উদ্যোগ। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা দরকার, গণহারে দোয়া দরকার। কারণ হলো, আমরা জানি যে গেল সপ্তাহে সম্ভবত
একদিনে ১৩ জন মানুষ মারা গেছেন বাংলাদেশে ডেঙ্গুতে। একদিনে ১৩ জন মানুষ মারা যাওয়া এটা প্রথম রেকর্ড যথাসম্ভব। তো এরকম ক্রমশই আপনার ডেঙ্গুর অবস্থা ভয়াবহ হচ্ছে। ২-৪-১০টা ফ্যামিলির মধ্যে দেখা যায় ১-২ জন আক্রান্ত। অনেকের অবস্থা খুব ভয়াবহ। যারা সাফার না করছেন তারা জানেন না যে এটা কতটা চরম পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিধায় আমরা এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচার জন্য ৩টি কর্মসূচি, অর্থাৎ নিজের আশপাশটাকে পরিচ্ছন্ন রাখা, নিজের ঘরবাড়িকে পরিচ্ছন্ন রাখা এবং এলাকাতে পরিচ্ছন্নতা অভিযান অংশগ্রহণ করা এবং অভিযান পরিচালনা করা, শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এই ৩টি কাজ আমরা সমান্তরালভাবে করবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সাইফুল্লাহ খান লিখেছেন, আশুরার ফজিলত কি হোসেন রাদিয়াল্লাহু তাআলার হৃদয় বিদারক ঘটনার সঙ্গে সম্পর্কিত? এই দিনের মর্যাদার কারণ কি? এ বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা এর আগে বারবার বলেছি, এ বিষয়ে আমাদের বহু ভিডিও আছে, তারপর আপনি প্রশ্ন করেছেন। আশুরার দিন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আগামীকালকে শনিবার আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। তো আশুরার দিনের মর্যাদার কারণ হলো মূলত মুসা আলাইহিসসালামের বিজয়। এছাড়াও এদিনে ঐতিহাসিক আরও অনেকগুলো ঘটনা ঘটেছে। এটা একটা ঐতিহাসিক দিন বলতে পারি। এ দিনটি মূলত বিজয়ের, এ দিনটি মূলত আনন্দের। কিন্তু এই বিজয়ের দিনে একটি শোকাবহ ঘটনা ঘটেছে কারবালায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের অর্ধশতাব্দী পরে এসে। তো সেখানে যে শোকাবহ ঘটনা ঘটেছে, তার প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে অত্যাচারীরা, পাপিষ্ঠরা হত্যা করেছেন। তো এর মধ্য দিয়ে যে শোকাবহ ঘটনা ঘটেছে, এর কারণে আশুরার যে মূল তাৎপর্য সেটি কখনোই হারিয়ে যাবে না, সেটাই কখনো আমরা ভুলে গেলে চলবে না। বরং আমরা বলতে পারি যে একটা আনন্দের দিনে একটি বেদনার ঘটনাও ঘটেছে, জাস্ট এটুকু। এর বাইরে আরেকটি বিষয় আমরা দেখতে পাই, সেটা হলো যে আশুরার দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারে মর্মান্তিক যে খুনের ঘটনা হয়েছে, তার মধ্য দিয়েও কিন্তু সত্যের বিজয়ী হয়েছে। কারণ ইয়াজিদ তারপর মাত্র 4 বছর তার শাসন ভার ধরে রাখতে পেরেছিল, এর বেশি পারেনি। অর্থাৎ চূড়ান্তভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে এখনও জায়গা করে আছেন। তার বিপরীতে তাকে যারা খুন করেছে তারা, বা তার খুনকে যারা সমর্থন করেছে তারা, কেউই কিন্তু পৃথিবীর মানুষের কারোর কাছেই, অন্তত মুসলমানদের কাছে কেউ প্রশংসিত নাই। তো যার কারণে বিজয় মূলত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরই হয়েছে। এবং তিনি যে তার অবস্থানে অনড় ছিলেন, তা এবং তিনি যে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, তিনি যে তার আদর্শকে বিকিয়ে দেন নাই, এর মাধ্যমে মূলত তার আদর্শের জয় হয়েছে। বিধায় একজন মুসলমান সেখান থেকে অনুপ্রেরণা নেবে, শিক্ষা গ্রহণ করবে। এটি হবে আশুরার অন্যতম করণীয় আমাদের জন্য। শামীমা আক্তার আপনি লিখেছেন, আমার 15 বছরের একটি মেয়ে সহ আমি দ্বিতীয় বিয়ে করি। আমি বাসায় না থাকার সুযোগে স্বামী আমার মেয়েকে বাজে উদ্দেশ্যে স্পর্শ করেছে। এখন শরীয়তের বিধান কি? আল্লাহ মাফ করুন, এরকম পরিস্থিতিতে প্রথমত আপনি আপনার মেয়ে এবং তার সৎ বাবা, অর্থাৎ আপনার স্বামী, তাদের মধ্যে নির্জনতা এবং একাকিত্ব যেন কোনো অবস্থাতে তৈরি না হয়, সেটি লক্ষ্য করা দায়িত্ব আপনার। অবশ্য শুধুমাত্র এই সৎ মেয়ে বা সৎ বাবার বেলাই নয়, বরং আপন বেলাও যদি হয় এবং মেয়ে যদি এরকম অ্যাডাল্ট হয় বা বড় হয়, তাহলে সেক্ষেত্রে নির্জনে বাবা মেয়ে একত্রে কোনো কক্ষে কাটানো, অপেক্ষা সময় কাটানো বা বসা, এমনকি গল্প করা যেখানে অন্য কোনো মানুষ নেই, এটাও কিন্তু শরীয়ত মোটেই পছন্দ করে না। কেন শরীয়ত পছন্দ করে না, সেটা আমাদের অনেকেরই অভিযোগ, অনুযোগ যে শরীয়ত এত কঠোর কেন। তো প্রকৃত পরিস্থিতির মুখোমুখি হওয়া ছাড়া আমরা অনেকেই হাদিসগুলো বা শরীয়তের নির্দেশগুলোর বাস্তবতা বুঝতে চাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একাকী বসে থাকতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপত্তি তুলেছিলেন যে হোক বাবা মেয়ে, কিন্তু নির্জনে একাকী কোনো একটা কক্ষে তারা সময় কাটাবে না এভাবে। হ্যাঁ, সামান্য কয়েকটা মুহূর্ত আসতে যাইতে যে সময়টা হয় এটা ভিন্ন কথা, কিন্তু লম্বা সময় এভাবে বসে একাত্র কাটাবে না। অতএব আপনার কর্তব্য হবে যে ভবিষ্যতে এরকম একাকিত্ব যেন তৈরি না হয় সেটি খেয়াল করার। আর আপনার মূল প্রশ্ন যেটি, যে আপনাদের বৈবাহিক সম্পর্ক এখন আছে কি নেই, এক্ষেত্রে ফোকায়ে আহনাফের মতে হুরমতে মুসাহারা বা এর কারণে আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শরীয়তের যে বিধিবিধান সেটি সাবিত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। অর্থাৎ বিষয়টা এরকম যে মেয়ের সাথে জেরায় লিপ্ত হলে বা তাকে বিবাহ করলে যে বিধানটা হতো সেরকম বিধান এখানে প্রযোজ্য হয় বলে ফোকায়ে আহনাফ বলেন এই জাতীয় ক্ষেত্রে। যদিও অন্যান্য ফোকায়ে কেরাম ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন, এবং অন্যান্য ফোকায়ে কেরামের বক্তব্য হলো যে একজনের পাপের বোঝা আরেকজনের পরে কোনোভাবেই আপনার চাপানো যাবে না। ও আল্লাহ তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, কেউ ভুল করেছে সেজন্য আরেকজনকে সেটার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে, শরীয়তের কোনো বিধান রাখে নাই। এ বিষয়ে নিয়ে দীর্ঘ আলোচনা, অনেক বেশি উভয় পক্ষের দাঁড়িয়ে আলোচনা এবং
বিস্তারিত বক্তব্য পক্ষে বিপক্ষে সেগুলোকে উপস্থাপন করা, এটা সংক্ষিপ্ত পরিসরের এই প্রশ্নোত্তর সেশনে সম্ভব নয়। আমরা শুধুমাত্র দুটি মতের কথা উল্লেখ করেছি। আপনি আপনার আশেপাশে বিদগ্ধ কোনো আলেমের কাছে বিস্তারিত বলে আপনার বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন। মিনহাজুর রহমান আপনি লিখেছেন, দিন দিন বিবাহ বিচ্ছেদ বাড়ছে, এ নিয়ে সমাজ বিজ্ঞানীরা চিন্তিত। বিচ্ছেদ এড়াতে বিভিন্ন দেশে স্লিপ ডিভোর্স জনপ্রিয় হয়ে উঠছে। স্লিপ ডিভোর্স হলো স্বামী স্ত্রী আলাদা আলাদা বিছানায় ঘুমানো। এতে নাকি ঘুম ভালো হয়, ফলে মানসিকতা ভালো থাকে। এটা কি শরীয়ত সম্মত? দেখুন, বিবাহ বিচ্ছেদ বাড়ছে এবং সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য এই তথাকথিত স্লিপ ডিভোর্সের যে আপনার পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, যে ডিভোর্স হয়ে আলাদা আলাদা বিছানায় ঘুমানো, কারোর সাথে কারো যোগাযোগ না থাকা, শরীয়ত এরকম কোনো ফরম্যাটের কথা বলে না এবং এর কোনো অনুমোদনও দেয় না। স্বামী এবং স্ত্রী একে অন্যের সাথে বৈবাহিক সম্পর্ক যদি না থাকে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে বিছানা শুধু আলাদা নয়, প্রত্যেকের বাসাবাড়ি আলাদা হয়ে যেতে হবে। একই কক্ষে তারা থাকবে আলাদা আলাদা বিছানা, কিংবা একই ছাদের নিচে তারা ভিন্ন ভিন্ন কক্ষে আলাদা আলাদা বিছানা শোবে এবং এভাবে বছরকে বছর যুগকে যুগ চলে যেতে থাকবে। সেটি কখনো ইসলাম শরিয়ার নির্দেশনা হতে পারে না। প্রথমত, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে, একে অন্যের প্রতি হক আছে। যদি আলাদা আলাদা এভাবে মাসকে মাস কাটায়, তাহলে সেক্ষেত্রে কেউ কারোর হক তো আদায় করলো না এবং হক আদায় না করার কারণে তারা গুনাহগার হবে। হ্যাঁ, সাময়িকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, ওয়াহদুরুহুন্না ফিল মাদাজা, শাসন করবার জন্য স্বামী স্ত্রী থেকে আলাদা থাকবেন। কোনো কারণে যদি দেখা যায় যে না, তাকে কোনোভাবে মানে কোনো অন্যায় থেকে থামানো যাচ্ছে না, কোনো ভুল কাজ থেকে বিরত রাখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য পৃথক হওয়া যাবে, সেটা হবে শাসনের প্রয়োজনে। কিন্তু এভাবে বসবাস করা লং টাইম এবং এভাবেই বসবাস করাটাকে জীবনের আপনার সিস্টেম বানিয়ে নেওয়া, লাইফস্টাইল বানিয়ে নেওয়া, সেটা কখনো শরিয়া গ্রাহ্য বিষয় নয় এবং এটাকে শরিয়া দৃষ্টিকোণ থেকে ডিভোর্সও বলা যায় না। এটা হবে একরকম এমন কাজ, যে কাজের মাধ্যমে স্বামী স্ত্রী একে অন্যের হক নষ্ট করলো, অতএব সেই কাজটি করার সঠিক হবে না। আর জয়নুল আবেদিন আপনি লিখেছেন, সম্প্রতি ঢাকার একটি মসজিদে তাবলিগের 2 গ্রুপের মারামারিতে একজন নিহত, এ ব্যাপারে কিছু বলবেন? ভাই জয়নুল আবেদিন, আল্লাহ মাফ করুন, মুসলমানদের 2টি দল বা 2টি পক্ষ যদি মারামারিতে লিপ্ত হয় এবং তাদের কেউ একজন মারা যায়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। এক্ষেত্রে হত্যাকারী এবং নিহত উভয় জাহান্নামে যাবে। প্রশ্ন করা হলো যে হত্যাকারী জাহান্নামে যাবে, যে সেটা তো পরিষ্কার, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? এর উত্তর এলো যে নিহত ব্যক্তি সেও হত্যাকারী, যে তাকে হত্যা করতে প্রস্তুত ছিল, চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এজন্য আমরা বলেছি শুরুতে যে মারামারিতে লিপ্ত, উভয় পক্ষ মারামারি লিপ্ত হলে, দুজনই মারামারিতে লিপ্ত হলে, তাদের কোনো একজন মারা গেলে অপরজন জাহান্নামে যাবে। শুধু তা নয়, যে মারা গেছে সেও জাহান্নামে যাবে, কারণ সেও মারামারিতে লিপ্ত ছিল এবং নিজে দুর্বলতার কারণে, কোনো কারণে, তার কোনো ভুলের কারণে হয়তো সে মৃত্যুর মুখে বা খুনের মুখোমুখি হয়েছে, কিন্তু সুযোগ পেল সেও হয়তো মারত। তো এটা কোনো মুসলমানের কাজ না, এগুলো জাহিলি যুগের কর্ম। আমরা অনেকে ইসলামের নামে এ ধরনের মারামারি, গালাগালি, পরস্পরের বিরুদ্ধে আমরা ইসলামের শরিয়ার গণ্ডি লঙ্ঘন করে আমরা অন্যায় কাজ করে থাকি এবং এটাকে মনে করি ইসলামের সেবা, ইসলামের খেদমত। এটা মূলত প্রবৃত্তির পুজো হয়, ইসলামের খেদমতের মাধ্যমে মোটেও হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং ভুলগুলো থেকে সরে আসার তৌফিক দান করুন। ইব্রাহিম খলিল আপনি লিখেছেন, আমরা ছোটকাল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্রদের ইমাম হাসান ও ইমাম হোসেন বলতে শুনেছি। ইদানিং কোনো আলেম ইমাম বলতে নিষেধ করেন, কারণটা কি? ইমাম মানে তো নেতা, তারা নেতা ছিলেন না? ভাই ইব্রাহিম খলিল, প্রথম কথা হলো যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সবাইকে আমরা আমাদের নেতা মনে করি, তাদের সবাই আমাদের অনুসরণীয়। অতএব সমস্ত সাহাবীরাই ইমাম এ অর্থে। কিন্তু সমস্ত সাহাবীদের থেকে আলাদা করে শুধু নবী পরিবারের 2জন বা 3জনকে শুধুমাত্র ইমাম বলা, এটা শিয়াদের ইমাম সংশ্লিষ্ট যে আকীদা আছে তার সাথে সাযুজ্যপূর্ণ হয়, তার সাথে সাদৃশ্যপূর্ণ হয় এবং সেটার সাথে মিলে যায়, যার কারণে হয়তো ওলামায়ে কেরাম নিষেধ করেন। কারণ শিয়ারা, আপনারা জানেন যে তারা 12 ইমামে বিশ্বাস করে এবং তাদের সে বিশ্বাসের জায়গা থেকে তারা কিন্তু আপনার নবী পরিবারের এই 3জন মহান সদস্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তাদেরকে ইমাম বলে সম্বোধন করে। তার মানে ইমামতের উপযুক্ত, রাষ্ট্রীয় খেলাফতের উপযুক্ত তারাই ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বা অন্যরা নন। এই দাবি থেকে তারা অনেক সময় এই ধরনের ইমাম শব্দের ব্যবহার করে থাকে। আবার তাদের যে ইমাম সম্পর্কিত ভ্রান্ত ধারণা আছে সেটিকে কেন্দ্র করেও তারা এরকম ইমাম শব্দের প্রয়োগ করে থাকে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাধারণত
সাহাবাদের মধ্যে কোনো পার্থক্য এভাবে করে না যে 2জন বা 3জনকে আমরা ইমাম বললাম, বাকিদেরকে আমরা ইমাম বললাম না, তার মানে বাকিরা ইমাম নন। তো সেরকম একটা সন্দেহ চলে আসে। আপনার উদ্দেশ্য হয়তো অসৎ নয়, হয়তো শিয়াদের মতো বিশ্বাস আপনার নয়, কিন্তু তাদের সাথে মিলে যাওয়ার কারণে অনেক ওলামা একরাম সেটিকে হয়তো নিষেধ করেন। সাইফুল্লাহ খান লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মুনতহা আপনি লিখেছেন, আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায়, কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না, এই অবস্থায় করণীয় কি? অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ রাখা হয়, তো এই জন্য আপনি ভালো কোনো রাকির শরণাপন্ন হতে পারেন, কিংবা আপনি সেলফ রোকিয়া সেটি করতে পারেন। সেলফ রোকিয়া বলতে রোকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রোকিয়ার পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন। আমার পরিচিত অনেক ভাইরা আছেন যারা নিজেরা সেলফ রোকিয়া করে, নিজেদের রোকিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তাদের হয়েছে। অতএব এ ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কি না সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে। রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ, খুবই কঠিন এবং দুরূহ একটি কাজ, সেই কাজটি আপনাকে করতে হবে, কারণ বিয়ে বন্ধ হওয়ার সময় এসব কারণে হয়ে থাকে। এম এ আজিজ নবাবি আপনি লিখেছেন, গরু ছাগল বর্গা দেওয়া জায়েজ আছে কিনা? গরু এবং ছাগল বা এই জাতীয় গবাদি পশু, এটা যদি আপনি কাউকে লালন পালন করতে দেন এবং তার সাথে চুক্তি থাকে যে তুমি লালন পালন করবা, বিনিময় তোমাকে আমি এই জিনিসটা দিব বা এতটুকু দিব, তাহলে সেটা জায়েজ হতে পারে, এটা না জায়েজ বা হারাম হওয়ার কোনো কারণ নেই। আমাতুল্লাহ বিন আহমদ আপনি লিখেছেন, বদলি হজের জন্য কি ইফরাদ হজ আবশ্যক? যদি তাই হয় তাহলে হজের সাই কি প্রথম তওয়াফে করা উত্তম, নাকি 10ই জিলহজ করা তওয়াফের সাথে করা উত্তম? দেখুন, বদলি হজ করলে ইফরাদই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বদলি হজকারী হজে ইফরাদ যেমন করতে পারেন তামাত্তু হজও করতে পারেন, ইফরাদই করতে হবে এমন কোনো আবশ্যকীয়তা নেই। আর সাইড কথা যেটি বলেছেন সেটি তামাত্তু হজে এবং ইফরাদ হজে শুরুতে যে তওয়াফ করবেন তওয়াফের সাথে করলে সেটি পরবর্তীতে সাই হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। রাশেদ চৌধুরী আপনি লিখেছেন, দোয়া কবুলের শর্ত কি? দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল উপার্জন হওয়া, দ্বিতীয় শর্ত হলো তাড়াহুড়া না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় মালাম ইস্তাআজিল, যতক্ষণ পর্যন্ত বান্দা তাড়াহুড়া না করে। জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া কাকে বলা হয়? তিনি বলেছেন যে তাড়াহুড়া বলতে বোঝানো হয় যে দোয়া করার পর কবুল করা হচ্ছে না কেন সেটা জন্য অস্থিরতা করা, প্রকাশ করা, এটা হলো তাড়াহুড়া। বরং বান্দার দায়িত্ব হলো দোয়া করার পর সেটি কবুল হবে, আজ হোক 2 দিন পরে হোক, অথবা আমি যা চেয়েছি তার চেয়ে ভালো কিছু হবে, সেই মর্মে আশা করা। এটাই হলো বান্দার জন্য কর্তব্য এবং এটাই হলো সুন্নাহ। এবং এভাবে অপেক্ষা যদি বান্দা করতে থাকে তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বেদিনা সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর দোয়া কবুলের আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো কায়মনোবাক্যে অন্তঃস্থল থেকে দোয়া করা। একটি হাদিসে বর্ণিত হয়েছে, লা ইয়াকবালুল্লাহু মিন কলবিন লাহিন আই গাফিলিন, অর্থাৎ কোনো গাফেল এবং উদাসীন অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের দোয়া কবুল করেন না। অতএব উদাসীনতা যেন না থাকে দোয়ার মধ্যে, অর্থাৎ অন্য মনস্ক যেন না থাকে, অবহেলা যেন না থাকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে MH মেহেদি আপনি লিখেছেন, আমার মা ও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে আমাকে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? ভাই মেহেদি, আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন, আপনি বড় ছেলে হিসেবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায়। যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর, আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায়। বাবা থাকার পরও যদি বড় ছেলে হিসাবে আপনার প্রভাব থাকে পরিবারের উপরে, আপনার ভরণ পোষণ, আপনার টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দায়টা আপনার উপরে বর্তাবে। কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইনশাআল্লাহ বিদিনা ইনশাআল্লাহ আপনার এর জন্য কোনো জবাবদিহি তার
মুখোমুখি হতে হবে না। এই ব্যাপারে একটা কথা লোকমুখে প্রচলিত আছে যে একজন নারী জাহান্নামে যাওয়ার সময় 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটা লোকমুখে প্রচলিত কথা, এটা না কোরআনের কথা না হাদিস দ্বারা বর্ণিত কোনো বিষয়। তো এটা ঠিক যে এই কথার দ্বারা যা বোঝাতে চাওয়া হচ্ছে সেটি ঠিক আছে, অর্থাৎ বিপর্দার কারণে যদি কোনো নারী জাহান্নামে যান এবং সেক্ষেত্রে তার পরিবারের পুরুষদের যদি কোনো প্রকার গাফিলতি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা দায়ী থাকবে এবং তাদেরকে জবাবদিহি করতে হবে। কিন্তু এর মানে এই না যে কোনো নারী বিপর্দার কারণে জাহান্নামে গেলেই বাই ডিফল্ট তার সাথে 4 জন পুরুষ করে জাহান্নামে চলে যাবে তার ফ্যামিলির। এটা সঠিক কোনো কথা নয়, কারণ একই সঙ্গে 4 জন মানুষ কখনো দায়ী হয় না। বাবা যদি অভিভাবক থাকেন তাহলে সেক্ষেত্রে বড় ছেলে বা বড় ভাই তাদের উপরে সেভাবে মূল দায়িত্বটা পড়ে না। আবার অনেকে দায়িত্বশীল কিন্তু তিনি চেষ্টা করেছেন, তারপরও বাই ডিফল্টই একেবারে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে 4 জন জাহান্নামে চলে যাবে, এরকম কোনো কথা কিন্তু মোটেও যৌক্তিক নয়। মিনহাজুর রহমান লিখছেন, আপনার প্রশ্ন তো দিয়েছি। তানভীর হোসেন লিখেছেন, জামাত শেষ হলে একা নামাজ পড়ার সময় যদি দ্বিতীয় জামাত শুরু হয় তখন কি নামাজ ছেড়ে বা নামাজ শেষ করে আবার সেই জামাত ধরা যাবে? দেখুন, এই বিষয় নিয়ে ইখতিলাফ আছে। আরব উলামা ইকরাম বলে থাকেন, হাম্বলি মাযহাবের উলামা ইকরাম বলে থাকেন যে ওই অবস্থা নামাজ ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন নামাজের একামত দেওয়া হবে তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না। এই জন্য তারা মনে করেন যে আপনি সুন্নতের নিয়ত করেছেন, 1 রাকাত 2 রাকাত পড়েছেন, এখনও শেষ করেন নাই, তো যদি আপনি শুরুর দিকে দাঁড়ানো অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে বা মাঝামাঝি পর্যায়ে থাকেন তাহলে যে অবস্থা আছেন আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে শামিল হয়ে যাবেন। আর শেষের দিকে থাকলে তারাও বলেন আপনি দ্রুততার সাথে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আপনি জামাতে শামিল হবেন। তো এক্ষেত্রে ফোকা হানাফের মত ভিন্ন। ফোকা হানাফের মত হলো যে নামাজ সুন্দরভাবে শেষ করে আপনি তারপর জামাতে শামিল হবেন। প্রয়োজনে আপনি একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবেন, কিন্তু নামাজ ভেঙে আপনার সুন্নত নামাজের নিয়ত ভেঙে দিয়ে তারপর জামাতে শামিল হন, ব্যাপারটি সেরকম নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না। দ্বিতীয় মতটি অধিকতর যুক্তিযুক্ত এবং দলিল সমৃদ্ধ এবং শক্তিশালী। কারণ একজন মানুষ একটা সালাত যখন শুরু করে সেই সালাতটাকে সে একটা পর্যায়ে শেষ করে জামাতে শামিল হওয়া সম্ভব। ব্যাপারটা এরকম হওয়ার সম্ভাবনা একেবারেই নাই যে সুন্নাত নামাজ পড়তে গেলে তার জামাত ছুটে যাবে। তাহলে হাদিসে যে বক্তব্য আছে, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নামাজের ইকামত শুরু হলে অন্য কোনো নামাজ নেই ফরজ ছাড়া, এর মানে কি? এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না। কেউ যদি ইকামত শুনেন তাহলে ফালা সালাতা, অর্থাৎ তিনি আর কোনো নামাজ শুরু করবেন না। এটা হলো হাদিসের উদ্দেশ্য। আল্লাহু আ'লাম বিসওয়াব। আয়েশা তাসনিম আপনি লিখেছেন, কাউকে মাওলানা বলা কি শিরক? আমরা অনেকে এটা নিয়ে বেশ ধোঁয়াশার মধ্যে থাকি এবং বিভ্রান্তির মধ্যে থাকি যে কাউকে মাওলানা বললে সেটা শিরক হতে পারে। মাওলানা বলা কখনো শিরক হবে না এবং এটাকে শিরক বলার কোনো যৌক্তিক গ্রাউন্ড মোটেই নেই। মাওলানা শব্দের অর্থ আমরা অনেকে মনে করি আমার মাওলা, মাওলা তো আল্লাহ, তাহলে কোনো মানুষকে কিভাবে আমার মাওলা বলতে পারি? এসব কারণে বা এসব কথা বলে অনেকে আমরা মনে করি যে মাওলানা বলাটা শিরক হবে। এক্ষেত্রে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রয়েছে, আরও কেবারে উলামা গোটা বিশ্বের তাদের ফতোয়া রয়েছে যে মাওলানা কোনো আলিমকে, কোনো বিদগ্ধ মানুষকে যদি কেউ বলে, সিনিয়র কাউকে যদি বলে, তাহলে সেটা শিরক হবে না। কারণ মাওলা শব্দের অর্থ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের মালিক সে অর্থে মাওলা ব্যাপারটি তা নয়, বরং মাওলা শব্দের বহু অর্থ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মাওলাটা আল্লাহ তাআলার জন্য যেন সম্বন্ধ করেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এখানে মাওলা এটা আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন, তার মানে সেক্ষেত্রে মাওলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মাওলা শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেই অন্যদের জন্য ব্যবহার করেছেন। অর্থাৎ আমরা সূরা ইউসুফের মধ্যে দেখি যে ইউসুফ আলাইহিস সালামের যে সঙ্গী জেলখানা ছিলেন, তিনি যে স্বপ্নের কথা বলেছেন, সেখানে কিন্তু অভিভাবককে মাওলা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন। তাহলে বোঝা গেল যে মাওলা শব্দের বহু অর্থ আছে এবং সে অর্থগুলোর ভিত্তিতে কোনো আলিমকে যখন মাওলানা বলা হয় তখন তার মানে হলো আমাদের নেতা, আমরা যাকে অনুসরণ করি কোরআন হাদিসের আলোকে, সে অর্থে মাওলা বলা হয়। অতএব এই অর্থে মাওলা বললে কোনো অসুবিধা নেই। এটাকে নিয়ে আমরা যারা বাড়াবাড়ি করছি তারা নিছকই ভুলের মধ্যে আছে এবং বিভ্রান্তির মধ্যে আছে। আর ওলামা ইকরামকে সম্বোধন করার ক্ষেত্রে পৃথিবীর এক এক প্রান্তের মানুষের মধ্যে এক এক রকমের প্রচলন আছে। সেটার মধ্যে যদি সরাসরি কোরআন হাদিস পরিপন্থী কোনো কিছু থাকে বা সুস্পষ্ট কিছু থাকে এবং সেটাকে তার ভালো কোনো ব্যাখ্যাও না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ হতে পারে। কিন্তু আদারওয়াইজ প্রতিটা অঞ্চলের প্রচলন,
সেটি গ্রহণযোগ্য হবে যদি কোরআন হাদিসের সাথে কোনো প্রকার সাংঘর্ষিকতা না থাকে। যেমন আমরা দেখি আর ওলামা ইকরামকে শেখ বলে, শুধু ওলামা ইকরাম না, তাদের যে কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তিকে তারা শেখ বলে সম্বোধন করেন। অথচ শেখ শব্দ কোরআনে কারিমেরই একটা মানসুখ হওয়া আয়াতের মধ্যে আছে, শেখ ওয়া শেখাতু ইদা জানায়া। শেখ বলতে বোঝানো হয় বৃদ্ধ মানুষকে, অথচ একজন তরুণ বয়সের আলেমকেও শেখ বলা হচ্ছে। তাহলে তিনি তো শেখ নন, তাহলে কি তাকে একজন জওয়ানকে বৃদ্ধ বলে তাকে কি অপমান করা হলো বা মিথ্যা বলা হলো, এসব প্রশ্ন আমরা তুলব? নিশ্চয়ই অবান্তর হবে এসব প্রশ্ন। ঠিক একইভাবে মৌলানা আল্লাহর জন্য খাস, অতএব মানুষকে মৌলানা বলা যাবে না, এটিও এরকম অবান্তর কথা হবে। ইব্রাহিম খলিল আপনি লিখেছেন, আমরা ছোটকাল থেকে নবীজির দৌহিত্রের দুঃখিত আপনার প্রশ্ন তো দিয়েছি। এমডি আরাফাত আল জুবায়ের আপনি লিখেছেন, সুন্নতি বিয়ের পদ্ধতি জানলে উপকৃত হতাম। সুন্নতি বিয়ের পদ্ধতিতে এই সংক্ষিপ্ত ভার্সনের এই প্রশ্ন উত্তরের সেশনের মধ্যে দেওয়া সম্ভব নয়, কারণ পুরো বিয়ের পদ্ধতিতে অনেক দীর্ঘ। আমরা শুধু সংক্ষেপে এটুকু বলবো যে বিয়ের জন্য বর কনেকে দেখবে, বরপক্ষের অন্য কোনো পুরুষরা দেখবে না, এবং বিয়ের আগে কনেকে দেখে নিবে এবং তার দিনদারিতাকে দেখে সেটিকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করবে। মহর পরিমাণ সহনীয় হবে, অযৌক্তিক পরিমাণ মহর থাকবে না, বা অসহনীয় পর্যায়ে ছেলের সামর্থ্যের বাইরে মহর ধরবে না। মহর পরিশোধ করার নিয়ত থাকবে, মহর পরিশোধ নিয়ে কোনো প্রকার গাফিলতি করবে না, এবং বিয়ের অনুষ্ঠানে কোনো প্রকার হারাম কাজকাম যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। সেই সাথে বিবাহের আনুষ্ঠানিকতা সেখানে বেপরদিক যেন না হয়, গান বাজনা ইত্যাদি না হয়, স্পেশালি সে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। এবং মেয়ের বাবার কাছ থেকে যৌতুক ইত্যাদি নেওয়া যাবে না, কোনো প্রকার জুলুম তাদের উপরে চাপিয়ে যাওয়া যাবে না, এই বিষয়গুলোকে মোটামুটি খেয়াল রাখতে হবে। এবং অন্যান্য যে সমস্ত শরিয়া নির্দেশিত বিষয় আছে সেগুলোকে মাথায় রেখে চলতে হবে। এটাই সুন্নাহসম্মত বিয়ে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বিরতির পর আমরা আবারও ফিরছি, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার, একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। সুন্নাহ ফাউন্ডেশন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম। আমরা আমাদের লাইভ অনুষ্ঠানের বিরতির আগে মোহাম্মদ আরাফাত আল জুবায়ের ভাইয়ের প্রশ্ন উত্তর দিয়েছিলাম। এরপর প্রশ্ন করেছেন ফখরুদ্দিন, আপনি লিখেছেন, আজ রোজা রাখতে ভুলে গিয়েছি, আগামীকাল কি আশুরা রোজা রাখতে পারবো? আশুরা রোজা আমাদের রাখা উচিত আশুরার দিন এবং তার আগের দিন, অর্থাৎ 9 এবং 10 জিলহজ। আজ শুক্রবার 9 জিলহজ গত হয়ে গেছে বাংলাদেশে, অতএব আজকের দিনটি রোজা রাখা দরকার ছিল, সেই সাথে আগামীকাল। যারা আজকে রোজা রাখতে পারেননি বা ভুলে গেছেন, তারা আগামীকাল এবং তার সাথে পরশু এই দুদিন যোগ করে রোজা রাখতে পারেন। কারণ 9 এবং 10 যদি কোনো কারণে মিস হয়ে গেলে 10 এবং 11 সে অপশনটিও গ্রহণ করার সুযোগ কিন্তু হাদিসের আলোকে আছে। বিধায় আজকে কেউ রোজা রাখতে না পারলে আগামীকালকে অবশ্যই তিনি রোজা রাখবেন আশুরা রোজা হিসাবে এবং আশুরা দিন হিসাবে, আর তার সাথে পরবর্তী দিন অর্থাৎ রবিবার রোজা রাখবেন 11 তারিখ জিলহজের সেই হিসাবে। তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ 10-11 রোজা হিসাবে গণ্য হবে। এমডি এনামুল হক মনি লিখেছেন, স্ত্রী কি স্বামীর মতো না থাকা সত্ত্বেও জোর করে চাকরি স্ত্রী কি স্বামীর মত না থাকা সত্ত্বেও জোর করে চাকরি করতে পারবে? না, স্বামী যদি অমত থাকেন ঘরের বাইরে গিয়ে চাকরি করার পরে, তাহলে স্ত্রী অবশ্যই স্বামীর অবাধ্য হয়ে বাইরে গিয়ে চাকরি করতে পারবেন না, যদি স্বামী তার ভরণ পোষণ সব কিছু যথাযথভাবে প্রোভাইড করেন। আর যদি স্বামী তার স্ত্রীকে যথাযথভাবে সব কিছু না দেন, বরং স্ত্রী বাধ্য হয়ে নিজের জীবন বাঁচাবার জন্য চাকরি করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে স্বামী বাধা দিলেও সে বাধা মানাটা তার উপরে মোটেও আবশ্যক নয়। শরীয়ত স্বামী স্ত্রী উভয়ের মধ্যে স্বামীকে কর্তৃত্বের আসনটা দিয়েছে শুধুমাত্র শৃঙ্খলার প্রয়োজনে। দুজন মানুষ একসাথে বসবাস করবেন, কোনো একটা কিছু করতে যাবেন যৌথভাবে, সেক্ষেত্রে একজনকে অবশ্যই দায়িত্বশীল হতে হয়। একটা মুদি দোকানও দুজন মানুষ থাকলে তাদের একজন মালিক আর একজন অধীনস্থ, একজন বস আর একজন কর্মচারী হতে হয়। দুজন সমান পাওয়ার দিয়ে একটা দোকানও চলতে পারে না, একটা সংসার চলা তো অনেক পরের কথা। আর সেজন্য আল্লাহ রাব্বুল কওয়ামুনা আলান নিসা বলেছেন কোরআনে কারীমে। এর মানে এই না যে পুরুষ তার অধীনে মহিলা থাকবেন, যৌক্তিক অযৌক্তিক যা খুশি তা তিনি করবেন, স্ত্রী সব সহ্য করে যেতে হবে, এটি ইসলাম মোটেও বলেন। অতএব সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে।
মাহমুদুর রহমান লিখেছেন, মহরমের রোজার সঙ্গে কাজা রোজার নিয়ত করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে কিনা? মহরমের রোজা এটার সাথে আপনি কাজা রোজা করতে পারবেন না। কাজা রোজা সম্পূর্ণ স্বতন্ত্র দিন আপনাকে করতে হবে। দুটি সম্পূর্ণ দুই ক্যাটাগরির ইবাদত, অতএব এ দুটিকে আপনি এখানে একত্র করতে পারবেন না। আব্দুর রহমান সুজন লিখেছেন, শাইখের সুস্বাস্থ্য কামনা করছি, জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে আমি কিছুটা অ্যালার্জিতে ভুগছি, যার কারণে মাঝে মধ্যে কাশির একটু অসুবিধা হয়, দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু শারীরিক কষ্টের মধ্যে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবগুলো থেকে শেফায়ে কামিলা আজলা দান করেন। ভাই আব্দুর রহমান সুজন, আপনার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও শেফায়ে কামিলা আজলা দান করেন, আপনার পরিবারের সবাইকে সুস্থতা দান করেন। আমাদের সম্মানিত দর্শক শ্রোতারা, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন শেফায়ে কামিলা আজলা দান করেন। সিরাজুল ইসলাম, আপনি লিখেছেন, আমি ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করি। হিন্দুদের বাড়িতে কাজ করতে হয়, এমনকি মন্দিরেও করতে হয়, এতে কি আমার গুনাহ হবে? ইন্টেরিয়ার ডেকোরেশন কাজ করছেন, সেটি তো হারাম কোনো কাজ নয় মৌলিকভাবে। হিন্দুদের বাড়িতে যদি আপনার জেনারেল কাজ করেন, অর্থাৎ সৌন্দর্যবর্ধনের কাজ করেন, ইন্টেরিয়ার কাজ করেন, সেটাও জায়েজ আছে। বাট মন্দিরে যদি আপনি সৌন্দর্যের বর্ধনের কাজ করেন এবং সেটা পূজা সহায়ক কাজেরই অংশ, তো সেটি জায়েজ হওয়ার কোনো কারণ হতে পারে না। কারণ আপনি কোনো অন্যায় কাজের সহযোগী হতে পারেন না। হোক আপনার প্রফেশনাল কাজ, আপনার প্রফেশনাল অংশ হিসাবে কোনো কাজ করছেন, তাতে যদি কারোর কোনো অন্যায়ের সহযোগিতা হয়, তো সেটা কিন্তু কখনো জায়েজ হয় না। বিধায় এটি আপনার জন্য জায়েজ হবে না। রেজাউল করিম লিখেছেন, ওরস করা কি ইসলামী শরীয়তে জায়েজ আছে? কোনো মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে সেখানে কোনো প্রকার আনন্দ ফুর্তি, এটা জাহিলি কর্মকাণ্ড, এটা ইসলামী কোনো কর্মকাণ্ড না, ইসলামী শরীয়তে জায়েজ হওয়ার কোনো কারণ নেই। প্রথমত মাজার কেন্দ্রিক এই সমস্ত কার্যক্রমগুলোতে শিরক থাকে, বিদআত থাকে, বহু হারামের উপস্থিতি থাকে। সেই কারণে এগুলো সম্পূর্ণ নাজায়েজ গুনাহ এবং সুস্পষ্ট এবং পরিষ্কার হারাম, যার কারণে এই জন্য কোনো অবস্থাতেই আমাদের জন্য এই কাজগুলো করা জায়েজ হবে না। অর্থাৎ ওরস করা এবং ওরস কেন্দ্রিক যে কাজগুলো আছে সেগুলো কোনো অবস্থাতেই যেন না হয়, একজন ইমানদার হিসাবে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন করেছেন কামরুজ্জামান মানিক, আপনি লিখেছেন, গ্রামের 60 থেকে 70% মানুষ সুদের সাথে জড়িত, মসজিদের জন্য কি সবার দান নিতে পারবে? গ্রামের মানুষ যারা সুদের সাথে জড়িত, তাদেরকে মনে রাখতে হবে যে তাদের এই সুদের টাকা বা সুদ দ্বারা সুদী ব্যবসায় উপার্জিত টাকা, এটা দিয়ে দান করলে সেই দান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। বিধায় হারাম এবং এই অপবিত্র সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এটি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং পবিত্রটাই দিতে হবে। এরকম হারাম জানলে সেই সম্পদ মসজিদের জন্য গ্রহণ না করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব, বিনয়ের সাথে বা কৌশলে যেভাবে হোক সেটাকে ফিরিয়ে দিতে হবে। এরপরে আখতার তহা এআরি থেকে আপনি লিখেছেন, ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সহবাস করতে পারবে কিনা? সফরে সহবাস করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওমরায় এহরামরত অবস্থায় যতক্ষণ পর্যন্ত ওমরা শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। ঠিক একইভাবে হজে তাদের হজের যে তওয়াফ, সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। অর্থাৎ তারা পাথর মারবেন, কোরবানি করবেন, তারপর চুল চাচবেন, এহরাম পরে স্বাভাবিক হবেন, তওয়াফ করবেন, সাই করবেন, তারপরে স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন। নুরুন নাহার, আপনি লিখেছেন, আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি? নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে। এর ভিতরে একটা হলো, সবচেয়েতে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি পরীক্ষা করে দেখেছি, সেটা হলো আপনি দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করুন। যত আস্তে আস্তে, যত ধীরে ধীরে নামাজ পড়বেন, তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ তাআলা। এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু, আপনার সিজদা, আপনার কিয়ামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন। এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি, আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি, মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে, তখন অন্যদিকে মন চলে যায়। এটা হলো একটা কার্যকর উপায়, যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি, নর্মাল সময় যেটা ব্যবহার করেন নামাজের জন্য তার চেয়ে বেশি সময় ব্যবহার করেন। এক, দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন, অর্থগুলো জানার চেষ্টা করুন, বুঝে নিন। তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে। ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করছি, শেষে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু, আমি জুলুম করেছি, মানে আল্লাহর সাথে আপনি কথা বলছেন। সেখানে অন্যমনস্ক হওয়া
যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্যমনস্ক ভাষার রীতিমতো অসৌজন্যতা, অভদ্রতা, সেখানে আল্লাহর শানে এটি কত বড় বেয়াদবি হবে, কত বড় অসৌজন্যতা হবে তা বলাই বাহুল্য। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা, তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ হবে। আরাফাত ফারজানা আপনি লিখেছেন, সন্তান না হলে মুরব্বীরা অনেক ঔষধ খাওয়ায় সন্তান হওয়ার জন্য, এতে কি শিরকের গুনাহ হবে? না, এটা শিরকের গুনাহ হবে না। সন্তান না হওয়ার জন্য স্বাস্থ্যগত কোনো কারণ থাকতে পারে, তো যেই স্বাস্থ্যগত কারণে আপনার সন্তান হচ্ছে না, সেটি দূর করবার জন্য যদি মেডিসিন ব্যবহার করা, সেটা শিরক হওয়ার কোনো কারণ নেই। তবে গ্রামের অনেক মানুষের ধারণা থাকে এক্ষেত্রে যে সন্তান হওয়ার জন্য অমুক কবিরাজের তাবিজ লাগালে সেটা উপকারে আসবে, অমুকের স্বপ্ন দেখছেন সেটা খাইলে এটা হবে, এ জাতীয় কোনো কিছু যদি হয় যেটা শরিয়া সমর্থিত নয়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে। এমনিতে সাধারণ ট্রিটমেন্ট যদি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে শিরক হওয়ার কোনো কারণ নেই। খাদিজা আক্তার সাথী আপনি লিখেছেন, লোন করে কি জমি কেনা জায়েজ আছে? আপনি লোন করে, হাওলাত করে, ধার করে যদি জমি কিনেন, তাহলে সেক্ষেত্রে ধার করে, লোন করে জমি কিনলে সেটি জায়েজ হবে, যদি আপনি সেই ধার দেনার টাকা পরিশোধ করার মতো সিস্টেম বা উপায় বা আপনার তার জন্য কোনো ব্যবস্থা আপনার কাছে থাকে, তাহলে সেটি আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু সেটা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ধার করে জমা কিনছেন, জমির কেনা অনেকের নেশা, শুধু সেই হিসাবে করছেন, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই সেমিশনের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। আসাদুল্লাহ গালিব লিখেছেন, সমকামিতে লিপ্ত ছিল এরকম কেউ যদি তওবা করতে চায়, সে কীভাবে তওবা করবে? শুধুমাত্র তার নিজের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, তার যে অবস্থান ছিল এটা ভুল ছিল, এর জন্য সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং ছোট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড যেন তার দ্বারা না হয় সেই বিষয়ে খুব সতর্ক থাকবে, সাবধান থাকবে, সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর মধ্য দিয়ে সে তার এই তওবার কাজটি করলো এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা তাকে এর মাধ্যমে মাফ করবেন। মোহাম্মদ জিসান আপনি লিখেছেন, আমি গেমের আইডি বিক্রি করে ব্যক্তিগত কাজে খরচ করতে চাচ্ছি, আইডি বিক্রির টাকা কি ব্যক্তিগত কাজে খরচ করা জায়েজ হবে? আপনি গেমের আইডি যেটা আপনি ক্রিয়েট করেছেন, এটা আপনি বিক্রি করবেন, তার মানে এটা যাকে দিবেন তিনিও একই কাজ করবেন। এটা হলো অনেকটা আপনার খারাপ জিনিস যেটা আপনি নিজে ব্যবহার করতে, সেটা আরেকজনকে বিক্রি করে তার কাছে ব্যবহার করতে দেওয়ার মতো। তো আপনার জন্য কর্তব্য হবে, সবচেয়ে উত্তম হবে এই আইডিকে ডিজেবল করা, এবং এর কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সন্দেহ নাই, কিন্তু আপনি নিজে বাঁচতে গিয়ে আরেকজনকে ক্ষতির মুখোমুখি ফেলেছেন, ব্যাপারটা সেরকম হলো না। তো এই জন্য এ ধরনের ক্ষেত্রে তাকওয়ার দাবি হবে যে কিছু টাকার লোভ সামলানো, এবং আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই আজর এবং বিনিময় দান করবেন। তানজুই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স 18 বছর, আমি এই জেনার যুগে নিজেকে পবিত্র রাখার জন্য হালাল সম্পর্ক চাই, কিন্তু আমার বাবা মা এটা মানেন না, আমি এখন কি করব? দেখুন, বাবা মা সন্তানের মানে সচ্চরিত্রবান থাকার ব্যাপারটাকে অনেক সময় গুরুত্বপূর্ণ মনে করেন না। এই সমস্ত ক্ষেত্রে প্রথমত বাবা মার অবাধ্য হয়ে বিয়েতে চলে যেতে হবে, ব্যাপারটা সেরকম নয়। প্রথমত চেষ্টা থাকবে যে আমি যাতে করে কোনো প্রকার হারাম এর মধ্যে লিপ্ত না হই, সেজন্য হারাম থেকে দূরে সরতে হবে, এবং হারাম থেকে দূরে সরার জন্য যা যা দরকার সেটা করতে হবে। অনেকে এই সমস্ত ক্ষেত্রে বাবা মার অনুমতি ছাড়াও বিবাহের বিষয়টিকে মাথায় আনেন। তাদের কাছে আমাদের বিনয়ের সাথে বক্তব্য হলো যে আপনি বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করতে পারেন, বিয়ে করবেন কি করবেন না, বিয়ে করতে পারবেন কি পারবেন না, সে আলোচনার চাইতে বড় আলোচনা হলো আপনি গুনাহের পরিবেশ থেকে কেন সরে আসছেন না। আপনি গুনাহের পরিবেশ থেকে যদি সরে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেঁচে যেতে পারেন। আপনি যেই পরিবেশে যাওয়ার কারণে নিজেকে রক্ষা করতে পারছেন না, সেই পরিবেশ থেকে সরে আসেন, সে সম্পর্ক ছিন্ন করে ফেলেন। এরপরে যদি আপনি বাঁচতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি এবার পরামর্শ নিতে পারেন যে বাবা মার অনুমতি ছাড়া আপনি বিয়েতে যাবেন কিনা। তো এক্ষেত্রে আমাদের পরামর্শ হবে যে বাবা মাকে কনভিন্স করা, অন্যান্য ওলামাদের মাধ্যমে, বিচক্ষণ মুরব্বীদের মাধ্যমে, বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। এরপরে যদি না হয়, নিজের স্পষ্ট গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, এমন কোনো জায়গা থাকে না এখানে গুনাহ থেকে বাঁচার কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো বিচক্ষণ বিদগ্ধ আলেমের সাথে পরামর্শ করে আপনি পরবর্তী করণীয় ঠিক করবেন ইনশাআল্লাহ তাআলা। শারমিন খন্দকার লিখেছেন, আমার বিয়ের সময় আমার বাবা স্বর্ণের পরিবর্তে আমাকে 3 লাখ টাকা দিয়েছেন, আমি এই টাকা ব্যাংকে রেখেছি, আমার কি এই টাকার উপর যাকাত দিতে হবে? আপনার বিয়ের সময় আপনার বাবা স্বর্ণের পরিবর্তে আপনাকে যে টাকা দিয়েছেন, সে টাকা আপনাকে দিয়েছেন, আপনি এটার মালিক। অতএব ব্যাংকে যদি পড়ে আছে, এটার প্রতি বছরই একবার করে আপনাকে যাকাত দিয়ে যেতে হবে। এটা যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করেন, তাহলে তার লভ্যাংশ আপনার জন্য হালাল হবে এবং সেখান থেকে আপনি যাকাতও দিতে পারেন। আর যদি পড়ে থাকে, তারপরে এটা যাকাত আপনাকে দিয়ে যেতে হবে।
মিজানুর রহমান সজীব আপনি লিখেছেন, জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে? জি, নামাজ হবে, যদি তলায় নাপাক না থাকে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে। ইসরা জাহান লিখেছেন, মোবাইলে নামাজের ওয়াক্ত শুরুর যে সময় দেয়া থাকে তার আগেই যদি মাগরিবের আজান দেয়া হয় তাহলে কি ওই আজান শুনে ইফতার করা যাবে, নাকি মোবাইলের ওয়াক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? দেখুন, সূর্য অস্ত গেলে মাগরিবের ওয়াক্ত শুরু হবে। সূর্য অস্ত গেছে কিনা সেটি আপনি নিশ্চিত হবেন। সেটা মোবাইলের টাইমের সাথে সামঞ্জস্য হতে পারে, নাও হতে পারে। মোবাইলের টাইম এদিক সেদিক থাকতে পারে, ঘড়িতে টাইম এদিক সেদিক থাকতে পারে। এজন্য সূর্য ডুবলো কিনা সেটি আপনি নিশ্চিত হবেন। যদি টাইম হয়ে যায় নিশ্চিত, আপনি জানেন এদিকে আজান দিতে দেরি হয় কিংবা মোবাইলে আজান দিতে দেরি হয়, তো সেটাতে কিছু যায় আসে না। সূর্য ডুবেছে এটি নিশ্চিত হলে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল এবং ইফতারের সময় হয়ে গেল। আরিফুল ইসলাম আপনি লিখেছেন, আমি একজন ড্রাইভার, আমার মাঝে মাঝে নামাজ কসর হয়ে যায়, বিশেষ করে রাত্রে। নামাজ আমি রাস্তায় পড়তে পারি না, আমাকে বাড়িতে এসে পড়তে হয়। বাড়িতে কি আমার কসরই পড়তে হবে নাকি পুরো নামাজ পড়ব? সফরে থাকা নামাজ এটা যদি কাজা হয়ে যায় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে সফরে যদি কসর প্রযোজ্য, অতএব বাড়িতে আসার পর আপনি কসরই পড়বেন, পুরো নামাজ পড়বেন না। ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় যদি কোনো নামাজ কাজা হয়, তাহলে সেটা যেহেতু পরিপূর্ণভাবে পড়া আপনার উপর আবশ্যক, কসর প্রযোজ্য নয়, এই জন্য সফরে গিয়ে আপনি যদি সেটা কাজা করেন তাহলে পুরোই কাজা করবেন, যেহেতু আপনি যেটি কাজা করছেন সেটি সফরের নামাজ নয়, বরং বাড়িতে থাকা নামাজ। মোহাম্মদ আলী হোসেন লিখেছেন, আমার ভাই কারেন্টে শক খেয়ে ইন্তেকাল করেছেন। দাফনের পর কিছু কুচক্রী কবর থেকে লাশ চুরি করতে এসেছিল, তারপর লাশ হেফাজত করার জন্য লোহার জাল দেওয়া হয়, এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, অবশ্যই, কেন ঠিক হবে না? লাশ হেফাজত করার জন্য যদি লোহার জাল দেওয়ার প্রয়োজন হয় সেটা অবশ্যই দিবেন, এবং সেটা দেওয়াটা কোনো গুনাহের কাজ হবে না, কারণ এটি লাশ হেফাজত করার জন্য আপনি দিয়েছেন। হুমায়রা হিমু লিখেছেন, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুনাহ হবে? এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বাবা মা বললে কোনো গুনাহ হবে না। তাদেরকে বাবা বলা হয় সম্মানার্থে, বাবা মার মতো সেই হিসাবে। প্রকৃত অর্থে বাবা বা মা, সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না, বিধায় ওই অর্থে মামা ডাকলে কোনো অসুবিধা হবে না। মোহাম্মদ ইবনে সিনা আপনি লিখেছেন, কিভাবে লেখাপড়ার পাশাপাশি নিজের ইবাদত ঠিক রাখবো? লেখাপড়ার পাশাপাশি ইবাদত ঠিক রাখবার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো পরিবেশে থাকতে হবে, যেখানে ইবাদতের পরিবেশ আছে, যেখানে মানুষ ইবাদতবন্দি করে, এরকম পরিবেশে থাকতে হবে। এবং দিনী চেতনা আছে সেই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে, নিজের মধ্যেও দিনী চেতনা থাকতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। তাহলে আপনি লেখাপড়ার পাশাপাশি ইবাদত ঠিক রাখতে পারবেন এবং সেটা আপনার জন্য সহজ হবে। সাকিব আহমদ লিখেছেন, আমাদের গ্রামে বৃষ্টি হলে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এর ফলে ফজরের নামাজের সময় আমি মসজিদে যেতে পারি না, ঘরেই নামাজ আদায় করি, এ কারণে আমার কি গুনাহ হবে? বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খারাপ যদি হয়ে যায় এবং যাওয়ার মতো পরিবেশ না থাকে, তাহলে আপনি বসায় নামাজ পড়তে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাসায় জামাতের সাথে নামাজ আদায় করার, কারণ সলাতুল জামাতে তাফতুল সলাতুল ফজর বিসাবিনা দারাজা, জামাতে নামাজ একাকী নামাজ যাতে 27 গুণ অধিকতর সওয়াবের, বিধায় সেই চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। আব্দুল জব্বার লিখেছেন, মসজিদের ইমাম হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা জরুরি? মসজিদের ইমাম হওয়ার জন্য একজন মানুষকে তার মধ্যে সূরা কারাতগুলো যেমন বিশুদ্ধ হওয়া জরুরি, নামাজের ইলম তার থাকা জরুরি, কিসে নামাজ ভঙ্গ হয়, নষ্ট হয়, নামাজের ফরজ কি, ওয়াজিব কি, এ বিষয়গুলো ইলম থাকা জরুরি। বাস এগুলো যদি থাকে তাহলে তিনি মসজিদে ইমামতি করতে পারেন। তবে সাধারণত মুসল্লি যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে জানা মানুষটা কোরআন হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা রাখেন, ইলম বেশি রাখেন, সবচেয়ে ভালো কিরাত পড়তে পারেন, সেই মানুষটাকে ইমাম সাহেব নিযুক্ত করাটা কর্তৃপক্ষের জন্য কর্তব্য। অর্থাৎ যারা আছেন তাদের মধ্যে থেকে ভালো এবং বেশি জান্নাওয়ালা মানুষটাকে ইমাম সাহেব নিয়োগ দিতে হবে। কে এম তানভীর আপনি লিখেছেন, হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা? হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার ইবাদত বন্দেগীর স্বাদ তিনি যেমন পাবেন না, ঠিক তেমনিভাবে অনেক ইবাদত থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন। কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না। নামাজ আক্ষরিক অর্থে তো হয়ে যাবে, কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না, যেহেতু তিনি একটা বড় ধরনের গুনাহে লিপ্ত। তবে অবশ্যই সেই নামাজটার যে দায়িত্ব, ফরজ, ওয়াক্তের ফরজ আদায় হওয়া, সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তার এমডি আবু নাইম লিখেছেন, আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদে ইমামের কোরআন তেলাওয়াত সহি নয়, তার পিছনে নামাজ পড়তে আমার মন চায় না, এই অবস্থা আমি একা একা বাড়িতে নামাজ আদায় করতে পারবো কি না? আপনি যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদে ইমাম সাহেবের কোরআন যদি বিশুদ্ধ না হয়, তার পিছনে আপনার নামাজ পড়তে মন যদি না চায়, বিশেষ করে বিশুদ্ধ না সেই জন্য, তাহলে আপনি ভিন্ন কোনো মসজিদে যাবেন, একাকী নামাজ পড়বেন না, আশপাশে অন্য কোনো মসজিদে যাবেন, প্রয়োজন জামাতের ব্যবস্থা করবেন,
ওই ইমামকে সংশোধন বা তার পরিবর্তনের উদ্যোগ নেবেন, কিন্তু একাকী নামাজ পড়বেন এ অজুহাতে দীর্ঘ সময় পর্যন্ত, সেটা হতে পারে না। হ্যাঁ, যদি এমন হয় তেলাওয়াতের ভিতরে বড় ধরনের ত্রুটি আছে যেটার কারণে নামাজ একেবারেই অশুদ্ধ হবে, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়বেনই না, অন্য জায়গায় নামাজ পড়বেন, সেটা পড়তে না পারলে কখনো একাকী পড়লেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু নিয়মিত আপনি একাকী নামাজ পড়বেন এ অজুহাতে এটা সুযোগ নেই, আপনাকে যে কোনোভাবে জামাতে শামিল হতে হবে। আব্দুল্লাহ ইবনে হোসেন লিখেছেন, আমি জাপানে থাকি, গান বাদ্য ও অনর্থক কথা থেকে বাঁচতে রাস্তায় চলার আপনার পুরো প্রশ্নটি আসেনি সম্ভবত। শামসুন নাহার জুমার আপনি লিখেছেন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের স্কুল ও প্রাইভেট শেষ করে বাসায় ফিরতে ফিরতে 6টা বেজে যায়, প্রতিদিন আসরের নামাজ আদায় করতে দেরি হয়ে যায়, এমত অবস্থায় প্রতিদিন এমন হতে থাকলে করণীয় কি? বোন শামসুন নাহার, এরকম যদি হয় তাহলে আপনি যেখান থেকে রওনা দিচ্ছেন সেখানে আসর পড়ে রওনা দেওয়ার চেষ্টা করবেন, কিংবা প্রতিমধ্যে কোনো জায়গায় নেমে সেখানে আসর পড়ে আবার অন্য কোনো গাড়ি ধরা যায় কি না, বিকল্প কোনো বাহনের সুযোগ নেওয়া যায় কি না, সেরকম কোনো পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করবেন। কয়েকজন মিলে প্ল্যান করে যদি এরকম পদ্ধতি আবিষ্কার করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সেটা খুব বেশি কঠিন কাজ হয় না। ধরা যাক আপনি বাসে যান, কিন্তু 4-5 জন মিলে যদি যান, সেক্ষেত্রে যদি 4-5 জন বা 7 জন মানুষ আপনি জোগাড় করেন, তাহলে সেক্ষেত্রে ছোটো কোনো মানে রুট অনুযায়ী ছোটো কোনো গাড়ি হোক, সেটা সিএনজি বা অন্য কিছু আপনি ব্যবস্থা করলেন। তাতে কয়েকজন মিলে যখন একসাথে করবেন, সিএনজি হলে সেখানে 3-4 জন হলে একটা সিএনজি আপনি ঠিক করতে পারেন, বা অন্য টেম্পো জাতীয় কোনো গাড়ি যদি হয় 6-7 জন হলে সেটা ঠিক করতে পারেন। অর্থাৎ যে কোনোভাবে জামাত যাতে ওয়াক্তমতো হয় সেটা আদায় করার চেষ্টা করতে হবে। নিয়মিত আপনি একেবারে শেষ মুহূর্তে গিয়ে আসর পড়বেন সেটা অনুচিত হবে। হ্যাঁ, যদি আপনার কাছে কোনো উপায় একান্ত না থাকে তাহলে নামাজ তো হয়ে যাবে 6টা পড়লে, যেহেতু ওয়াক্তের মধ্যেই হচ্ছে, কিন্তু দেরিতে পড়ার কারণে আপনার নামাজটা সুন্দরভাবে হলো না। এটাকে সুন্দরভাবে করার জন্য যথাযুক্ত প্রচেষ্টা আপনার অব্যাহত থাকতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোনো একটা রাস্তা বের করে দিবেন। এরপর ঝর্ণা বেগম লিখেছেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন, সে যেন নামাজি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বোন ঝর্ণা বেগম আপনার ছেলেকে নামাজি বানাই দেন, আমরা দোয়া করছি। আমাদের সমাজ দর্শকরাও দোয়া করি আমাদের বোন ঝর্ণা বেগমের ছেলেকে এবং আরও যে সমস্ত মায়েরা তাদের সন্তানদের নামাজ নিয়ে, তাদের দিনদারা নিয়ে পেরেশানিতে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পেরেশানি দূর করে দেন এবং সন্তানদের দিনদার নামাজি বানাই দেন। উম্মে হানি আয়েশা আপনি লিখেছেন, দেবরের সাথে পর্দার পরে স্বামীসহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি? অন্যদের যদি সহায়তা না পান তাহলে সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে, অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে, ওলামা ইকরামদেরকে দিয়ে বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে তাদের জন্য। এবং স্বামীর কাছে স্ত্রীর আর্গুমেন্টের অনেকগুলো জায়গা থাকে, সে আর্গুমেন্ট পেশ করতে হবে এবং সেই আপনার কি বলে এটাকে, স্বামী স্ত্রী সুলভ যে আবদার আছে, স্বামী স্ত্রী সুলভ যে পরস্পরের প্রতি যে আপনার দাবি করার জায়গা আছে, সেই জায়গাগুলো ব্যবহার করতে হবে এবং তাকে যেভাবে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হবে। এবং নিজের এটা একটা আত্মসম্মানের ব্যাপার একজন নারীর, যে তিনি তার দেবরের সাথে অবশ্যই পর্দা করবেন, দেবরকে কোনো অবস্থাতে তার সৌন্দর্য অবলোকন করতে দিবেন না। কোনো স্বামী যদি না বুঝেন সেটা তো কপাল পড়া স্বামী, এতে কোনো সন্দেহ নেই, কারণ তিনি নিজের স্ত্রীর সম্ভ্রম এবং ইজ্জত রক্ষার গুরুত্ব তিনি বুঝতে পারছেন না। আল্লাহ তাআলা এ ধরনের স্বামীদেরকে হেদায়েত দান করুন। সেলিনা আহমেদ লিখেছেন, আমার মা ওমরা করতে চান, বাংলাদেশ থেকে ওনার সাথে যাওয়ার মতো কেউ নেই, কিন্তু মক্কা যাওয়ার পর আমার আম্মার বোনের ছেলে আছে, তিনি আম্মাকে ওমরা করতে সাহায্য করবেন, তার একাকী ওমরা যাওয়া জায়েজ হবে কিনা? জি না, এভাবে ওমরা যাওয়া জায়েজ হবে না, কারণ তার এই সফরটাতে তিনি মাহরাম ছাড়া সফর করছেন, এটা তার জন্য গুনাহের কথা। সেখানে সন্তান থাকুক বা বোনের ছেলে থাকুক, তার সাথে ওমরা করলে ওইটুকু তার জন্য হালাল হবে, কিন্তু বিমানের এই সফরের টাইমটা তো তার জন্য জায়েজ হবে না, গুনাহ হবে। তো এটুকু সময় তো তিনি গুনাহগার থাকছেন, সেজন্য এরকম করা জায়েজ হবে না, বরং এখান থেকে কোনো মাহরাম নিয়ে তারপর তিনি ওমরা করতে হবে। তানভীর চৌধুরী লিখেছেন, মসজিদের মূল জামাত শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কিছু লোক যদি নিজেরা জামাত করতে চাই তাহলে একামত দিতে হবে কিনা? জি হ্যাঁ, দ্বিতীয় জামাত করবেন আপনি যখন, একামত দিয়ে তারপর আপনি জামাত করবেন। আনোয়ার হোসেন শেখ আপনি লিখেছেন, আবাসিক শিক্ষকদের জন্য বোর্ডিংয়ের জিনিসপত্র ব্যবহার করার কি কোনো সুযোগ আছে? আবাসিক শিক্ষকরা মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্ররা যারা আপনার আবাসিক থাকেন তাদের জন্য জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো ব্যবহার করতে পারাটা নির্ভর করে যে কর্তৃপক্ষের সাথে তাদের কী ধরনের চুক্তি আছে। ধরা যাক আবাসিক শিক্ষকদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তাহলে ছেলেদের সাথে তারাও খাবেন। ধরা যাক আবাসিক শিক্ষকদের জন্য আপনার আবাসিক ছাত্রদের বা আবাসনের জন্য বা যারা আপনার হোস্টেলে থাকছেন তাদের জন্য যেই অ্যারেঞ্জমেন্ট আছে সেটা যদি ব্যবহার করার অনুমতি কর্তৃপক্ষ দেন তাহলে সেটা তারা ব্যবহার করতে পারেন। সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে তারা আবাসিক থাকছেন সেজন্য তাদের মন মতো কোনো কিছু নিয়ে নিলেন, ব্যবহার করলেন একান্ত ব্যক্তিগত কাজে, যেটা না কর্তৃপক্ষ জানেন, না তাদের জন্য অনুমতি আছে, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এই জন্য বিষয়টা ভ্যারি করে, আপনি
কোন পরিস্থিতিতে আছেন এবং কী ব্যবহার করছেন তার উপরে। ফয়সাল আহমদ লিখেছেন, কেউ যদি কোনো প্রতিষ্ঠানের চাকরির পাশাপাশি আলাদা ব্যবসা করে কিছু অর্থ উপার্জন করতে চায়, তাকে জায়েজ হবে নাকি প্রতিষ্ঠানকে জানিয়ে করতে হবে? আপনি ডিউটির মধ্যে যদি করেন তাহলে অবশ্যই জানিয়ে করতে হবে, কারণ ডিউটির সময়টা আপনার কাছ থেকে তারা কেড়ে নিয়েছে বিশেষ কিছু সুযোগ সুবিধা এবং স্যালারি ইত্যাদির বিনিময়। সেটা না করে আপনি ডিউটির সময় যদি ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের হক নষ্ট করছেন, সেজন্য আপনি গুনাহগার হবেন, এই জন্য তাদেরকে জানিয়ে নিতে হবে। এবারে শাহজাহান লিখেছেন, সফরের সময় জুমা পড়তে না পারলে কি করব? সফরের সময় জুমা পড়াটা ফরজ নয়, মুসাফির অবস্থায় আপনি জোহর পড়লেও চলবে। অতএব আপনি জুমা পড়তে না পারলে আপনি জোহর পড়বেন ইনশাআল্লাহ বিদিনা, তাতেও আপনার দায়িত্ব আদায় হবে। এরপরে প্রশ্ন করেছেন মাসুম বিল্লাহ, আপনি লিখেছেন, বিয়ের কালিমা পড়ে শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে গেলে মেয়ের পিতামাতা তার মেয়েকে ছেলের হাতে রুখসত না দিলে কি শারীরিক সম্পর্ক করা বৈধ হবে? বিয়ের আগদ যদি হয়ে যায়, দুজন সাক্ষীর সামনে বিয়ে পড়া হয়ে গেছে এবং আপনার মোহর ধার্য ছিল, সব কিছু যথারীতি আলহামদুলিল্লাহ হয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আর মা বাবার উঠায় দিল কি না, যেটাকে রুখসত দেওয়া বলে, উঠায় দেওয়া বলে, এরকম অনেক কথা বলে এক অঞ্চলে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ছেলের বাড়িতে তুলে দেওয়া, এটার উপর ছেলে মেয়ের শারীরিক সম্পর্ক করাটা বৈধ হওয়াটা নির্ভর করে না। বরং আগদ হয়ে গেছে, দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং সম্মতি হয়েছে, আলহামদুলিল্লাহ তারা স্বামী স্ত্রী হয়ে গেছে, এখন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে মৌলিকভাবে। এমনি মুসা হলদার কুয়াকাটা এআইডি থেকে আপনি লিখেছেন, ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুনাহ হবে? ঘুমে থাকা অবস্থায় ফজর নামাজ চলে গেছে, কালে ভদ্রে হঠাৎ এরকম হলো যে ঘুমতি গভীর হলো কোনো ওষুধের কারণে বা অন্য কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না, যেহেতু এটা ইচ্ছার বাইরে। কিন্তু প্রায় এরকম হয় এবং ইচ্ছাকৃত তিনি এরকম করেন, মোবাইল অ্যালার্ম দেন না, পরে উঠে নামাজ পড়েন 7টা 8টার দিকে বা আরও পরে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুনাহগার হতে হবে, গুনাহের কারণ হবে। কারণ ইন্না সলাতা কানাত আল মুমিনা কিতাব মাওকুতা, নিশ্চয়ই বান্দার জন্য নির্দিষ্ট সময়ে নামাজ পড়াটাকে তার জন্য ফরজ করা হয়েছে, অবধারিত করা হয়েছে। অতএব নির্দিষ্ট সময়ের মধ্যেই নামাজ তাকে পড়তে হবে। ঘুম থেকে ওঠার পর সময় চলে গেছে তারপর নামাজ পড়লে সেটি অবশ্যই জায়েজ হবে না, গুনাহ হবে এবং ফরজ তরক হবে। বোন সময় আপনি লিখেছেন, বাচ্চার বয়স 4 মাস, আশুর উপলক্ষে আজকে রোজা ছিলাম, কিন্তু বাচ্চার সমস্যা হয়েছে, এখন আগামীকালকে রোজা রাখতেই হবে? না, আজকে যদি রোজা রাখতে বাচ্চার কষ্ট হয়, আপনার 4 মাসের বয়সের বাচ্চা আছে, আশুর অবস্থা আজকের আশুর কেন্দ্রিক আপনার আজকে রোজা রেখেছেন, বাচ্চার কষ্ট হয়েছে অনেক বেশি, তাহলে আপনি আগামীকাল রোজা রাখবেন না। আপনাকে আগামীকাল রোজা রাখা আপনার জন্য জরুরি না। আশুর রোজা একটা রাখলে যে বাকি সবগুলো রাখতে হবে বা পরেরটা আরেকটা রাখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চেষ্টা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর জন্য ইনশাআল্লাহ আজর দিবেন। এরপরে তামান্না জাহান তানি আপনি লিখেছেন, জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে? জুমার দিনে মহিলাদের জন্য আমল আছে। সূরা কাহফ পুরুষরা পড়বেন, মহিলারা পড়বেন, দুরূদ শরীফ পুরুষরা পড়বেন, মহিলারা পড়বেন। জুমা কেন্দ্রিক জুমাদের দোয়া কবুল হয়, পুরুষদের জন্য কবুল হয়, মহিলাদের জন্য কবুল হয়। সব আমলগুলোই মহিলাদের জন্য পুরুষদের জন্য প্রায় সমান। জুমার নামাজ পড়তে যাওয়া, জুমার নামাজে আগে আগে যাওয়া এবং আরও বিশেষ কিছু আমল আছে যেগুলো পুরুষের জন্য খাস, যারা জুমা নামাজ যাচ্ছেন তাদের সাথে খাস। তো সেগুলোর জন্য একজন নারী তিনি পুরুষকে উদ্বুদ্ধ করে, তাকে উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে, সহযোগিতা করে পাঠিয়ে তারা একই সওয়াবের ভাগীদার হতে পারেন। বাকি এর বাইরে আলাদা করে মহিলাদের জন্য জুমার দিন এমন কোনো আমল নেই যেটা পুরুষের জন্য প্রযোজ্য না, শুধু মহিলার জন্য প্রযোজ্য। ঈদের যেমন কারণে নামাজ বাদ যায়, এক্ষেত্রে শিথিলতা আছে কিনা? ঈদের নামাজ যদি যেমন কারণে আপনার পড়তে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে এক জায়গায় পড়তে অসুবিধা হলে অন্য জায়গায় পড়বেন, কিন্তু কোনো কারণে যদি আপনি পড়তে না পারলেন, মিস হয়ে গেল, তাহলে আপনি 4টার নামাজ পড়ে নিলেন ওই দিনের, এবং ওজোরের কারণে যেহেতু মিস হয়েছে এর জন্য আলাদা কোনো কাজা আপনার নেই। আমিনুল ইসলাম লিখেছেন, আজানের আগে ফরজ সালাত আদায় করে ফেললে সেই সালাত আদায় হবে কিনা? আজানের আগে করেছেন না পরে করেছেন এটা দেখার বিষয় না, বিষয় হলো ওয়াক্ত হয়েছে কিনা। ওয়াক্ত হয়েছে বাট আজানের দেরি হয়েছে, এই অবস্থায় নামাজ পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। শিহাবুদ্দিন লিখেছেন, মদের বোতল বাসায় পানি পানের কাজে ব্যবহার করা যাবে কিনা? যদি বাসায় এটা দিয়ে পানি পান করলে বারবার এটার প্রতি দেখতে দেখতে এটার প্রতি আসক্তি তৈরি হয় বা আগ্রহ তৈরি হয়, তাহলে সেটার সমস্যা। সাধারণত যারা আলহামদুলিল্লাহ হারাম থেকে বেঁচে থাকেন তাদের এরকম অবস্থা তৈরি হয় না। অতএব মতো অবস্থায় ওটাকে ধুয়ে পরিষ্কার করে পানি রাখলে, পানির পাত্র বা অন্য কোনো তরল পদার্থ ইত্যাদি বা যেটাই হোক রেখে ব্যবহার করে সেটা নাজায়েজ বা গুনাহের কাজ নয়। যদি এটা রাখলে আপনার কোনো অসুবিধা না হয়, বিশেষভাবে আমলের ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটাতে এককালে মদ ছিল, এই জন্য আর কিছু রাখা যাবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। এমনি জুবাইর লিখেছেন, কেউ জিনা করলে তওবা করলো
কেউ জেনা করলো আবার তবা করলো, কিন্তু পরবর্তীতে আবার জেনা লিপ্ত হলো, তারপর যদি তবা করে ফিরে আসে তাহলে সে কি মাফ পাবে কিনা? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি ক্ষমাশীল, বান্দার সকল গুনাহ সকল অপরাধ তিনি মাফ করেন। অতএব বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবেন কায় মনোবাক্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ মাফ করবেন, এবং আল্লাহ যে মাফ করবেন সেই আশা, সেই সুধারণা আল্লাহ তাআলার প্রতি বান্দা করবেন। আপনি জেনা করে তওবা করেছেন বা যে কোনো গুনাহ করে আপনি তওবা করেছেন, এর মানে এই না যে আপনার এই গুনাহটা তওবা করার পর আবার করার কারণে আর আপনার তওবা করার সুযোগ থাকবে না, ব্যাপারটা এরকম না। বরং একজন ঈমানদার হিসেবে আপনি অবশ্যই তওবা আপনার অব্যাহত রাখবেন এবং একের পর এক আপনি কিন্তু তওবা করতে থাকবেন। তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তওবাকারীদের কাতারে শামিল হবেন। এবং তওবা কিন্তু এরকম বিষয় না যে আপনি একবার করার পর সেটা ভঙ্গ হয়ে গেলে আর তওবা ঠিক থাকে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো তাওয়াব, বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। অতএব আপনি বারবার আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় বারবারই আপনার তওবা কবুল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারবার মাফ করবেন। বিধায় তওবা করতে কখনো ক্লান্ত হওয়া উচিত না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না এমনটি মনে করা উচিত না। এমডি আলমগীর হোসেন লিখেছেন, আমি অতীতে অনেক গুনাহ করে ফেলেছি, এখন আমি সঠিক পথে আসতে চাই, করণীয় কি? আগের গুনার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি এখন নতুন জীবন শুরু করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বাস এটাই আপনার করণীয়। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পূর্বের গুনাহগুলোর থেকে আপনি নিষ্কৃতি পাবেন এবং নতুন করে আপনি যাতে আর গুনাহ না হয় সেই চেষ্টা করবেন। এরপরে যদি হয়ে যায় আবারও আপনি তওবা করবেন, বিলম্ব করবেন না এবং বারবার তওবা করতে কখনো কার্পণ্য করবেন না। তবে পরবর্তী তওবা যেন পূর্ববর্তী তওবার চাইতে তুলনামূলকভাবে একটু স্ট্রং হয়, সেদিকটা আপনি খেয়াল রাখবেন। এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন, বিড়াল লালন পালন করার কারণে কি বিশেষ কোনো ফজিলত আছে? বিশেষ ফজিলত বলতে সাহাবায়ে কেরাম বিড়াল লালন পালন করতেন, এটা ইসলামে জায়েজ আছে। একটা প্রাণীকে পোষা হয়, তাকে খাদ্য ইত্যাদি দেওয়া হয়, তো সবের কাজ। সে অর্থে আলাদা করে বিড়াল পালন করার জন্য বিশেষ কোনো ফজিলত এর বাইরে নেই। তবে বিড়াল ছাড়া অন্য আরও অনেক প্রাণী আছে যেগুলো আমরা বাসা বাড়িতে পালনযোগ্য, যেগুলো শরীয়তে জায়েজ আছে, সেগুলো আমরা লালন পালন করতে পারি। আর কুকুর যদি আমরা বাসা বাড়িতে রেখে নিজেদের মধ্যে শয়নকক্ষে যাতে রেখে অমুসলিমরা যেরকম করে সেরকম যদি করি তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং সেই গুনাহটি নানা কারণে, কুকুরের উপর ভর করার সময় শয়তান থাকে, শয়তান কুকুরের আকৃতি ধারণ করে, এরকম অনেকগুলো হাদিস আছে। এর মানে এই না যে কুকুর প্রতি আপনি সদয় হতে পারবেন না, সদয় হবেন। কুকুর প্রতি সদয় হয়ে একজন নারী জান্নাতে গিয়েছেন, সে হাদিসও কিন্তু আছে। অতএব আপনি তাকে বাসা বাইরে রেখে খাবার দাবার দেন বা চিকিৎসা দেন, অন্য কিছু দেন, সেটা জায়েজ আছে, কিন্তু বাসার কক্ষের ভেতরে তাকে নিয়ে অবস্থান করলে সেখানে রহমতের ফেরেশতা আসে না। দাদি নিয়ানি আড়ি থেকে আপনি লিখেছেন, যদি কেউ অজস্র সময় থাকতেও সুন্নাত নফল বাদ দেয় তাহলে কি গুনাহ হবে? হবে না। গুনাহ মানে ক্ষতি। ফরজ সুন্নাত নফল যদি আপনি বাদ দেন তাহলে ক্ষতি তো অবশ্যই হবে। নামাজটার মধ্যে এক ধরনের অপূর্ণতা থাকলো, এক ধরনের ত্রুটি তৈরি হলো, এটা তো করা উচিত না কোনো অবস্থাতেই। অতএব বান্দা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কায়মনো বাক্যে তিনি ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতগুলো, সুন্নাত সালাতগুলো আদায় করার চেষ্টা করবেন। তবে নফল সালাত যদি বাদ দেন তাহলে তার জন্য তার গুনাহ হবে না, অর্থাৎ এই অর্থে গুনাহ হবে না যে আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই। আর ফরজ নামাজের পাশাপাশি সুন্নাত মুআক্কাদাগুলো, এগুলো তার পড়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত কারণ ছাড়া সেগুলো ছাড়েন না, তো আমাদেরও ছাড়া উচিত না সময় থাকতে। হ্যাঁ, কোনো কারণে ব্যস্ততার কারণে মাঝে মধ্যে বাদ গেল, সেটা ভিন্ন বিষয়। নাহিয়ান কবির পুলক এড়ি থেকে লিখেছেন, ফরজ বা সুন্নাত নামাজের সিজদায় সুবহান রাব্বিয়াল আলা ছাড়া অন্য কোনো দোয়া করা যাবে কিনা? সুবহান রাব্বিয়াল আলা ছাড়াও সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে ওয়াল জিবরিয়াই ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, তারপর সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই জাতীয় বেশ কয়েকটি তাসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আছে। সুবহান রাব্বিয়াল আলা ছাড়াও সেগুলো পড়া যেতে পারে। এর বাইরে সিজদা বান্দা আল্লাহর খুব নিকটে থাকে, খুব কাছাকাছি থাকে, সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন বেশি দোয়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তিনি বলেছেন, আকরাউ মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকসিরু ফীহি মিনাদ দুআ, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে থাকে যখন আল্লাহ সিজদা থাকে, অতএব তোমরা সেখানে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো। অতএব সিজদা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব, বিশেষ করে নফল নামাজ সময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। নাসাবতু ফামিন আল্লাহ, যদি কোনো সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ওয়াইনাস আখতাতু, যদি ভুল কিছু বলে থাকি ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, তাহলে সেটি আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত ভালো কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময় আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন। আজকে লাইভটি কিছুটা বিলম্বে শুরু করতে হয়েছে আমাদের যান্ত্রিক সমস্যার কারণে, সেজন্য আমরা ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যথারীতি আমরা যথাসময়ে
লাইভে হাজির হওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।